সম্পদ দিও না যে সম্পদ তোমাকে ভুলাইয়া দেয়, দুনিয়ার জি এমন ভাবে ডুবিয়ে দেয় যে আপনাকে ভুলে থাকি, তাহলে কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে রাখবেন আপনাকে। তো অভাবমুক্ত জীবন রাখেন যাতে কারো কাছে হাত পাততে না হয়। এর মধ্যে থেকে যদি আপনি আমাকে সম্পদ দেন, সেটা যেন কল্যাণে ফায়সালা হয়, মানুষের উপকারে আসে। আচ্ছা। আর এলমের প্রতি, শিক্ষার প্রতি কখনোই সন্তুষ্ট, অল্পতুষ্ট হওয়া যাবে না, যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যা হয়েছে যথেষ্ট। না, আরো বেশি, আরো বেশি করতে হবে। কারণ জি এলমে হচ্ছে মনের সাথে, হৃদয়ের সাথে সম্পর্ক। যখন জানাশোনা থাকে তখন দেখবেন ভিতর থেকে ভালো লাগে কাজ করে। তার ভিতরে যার ভালো লাগে, শান্তি লাগে, যে ভিতর থেকে সুখী, সেই আসল সুখী। বাহ্যিক সুখ আসল সুখ না আসলে। জি আচ্ছা, আমরা এবার নতুন সবকের দিকে যাই। আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। আমার সঙ্গে ক্লাসে থাকবেন সাকিব ভাই। সাকিব ভাই আছেন? আচ্ছা, উনি মনে হয় শুয়ে পড়ছেন। ফাহিম মল ভাই। জি। আমার সঙ্গে পড়ুন। হাল কি? হাল কি? হাল জি কি? হাল হাল কি? নাআম হ্যাঁ। নাম নাম হ্যাঁ। নাআম হ্যাঁ। নাম হ্যাঁ। এখানে একটু চন্দ্রবিন্দু আছে না, এই জন্য একটু নাকের হ্যাঁ মধ্যে হ্যাঁ বলতে পারি। হ্যাঁ। চাঁদ, চড়ুই। হুম। জি। লা, না। লা না। বাল, বরং। বাল বরং। মান, কে। মান কে। ওয়া, এবং। ওয়া এবং। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে, ইতিপূর্বে তো আমরা মা দিয়ে প্রশ্ন করা শিখেছিলাম, তাই না? জি। মা হাদা, মা যালিকা, মা তিলকা, তো সেটার অর্থ কি ছিল? কি? এটা কি? এটি কি? সেটি কি? এখানে আমরা আজকে নতুন করে পড়লাম হাল, এটার অর্থ কি? তো এই দুই কি এর মধ্যে, এই দুই শব্দের মধ্যে পার্থক্যটা কোথায়, যদি দুইটাই অর্থ কি থাকে? মা দিয়ে শুধু উম, বস্তুবাচক বোঝানো হয় আর কি, ব্যক্তিবাচককে প্রশ্ন করা যায় না। হুম। আর আর হাল পুরোপুরি বলতে পারতেছি না হাল দেওয়া। চেষ্টা তো করেছেন মাশাল্লাহ, আর একটু চেষ্টা করলে একটু সুন্দর হতো। আর কে পারবে? মা হলো আর মৌলিক ব্যক্তিবাচকের ক্ষেত্রে হাল দিয়ে প্রশ্ন করা আর কি, যে সে কি একজন ছাত্র, বা সে কি একজন আমি বলতে পারি শিক্ষক। না এটা কি একটা বই, সেটা কি একটা মা মসজিদ, হচ্ছে বলতে পারি না। সাধারণ সাধারণ প্রশ্নের ক্ষেত্রে ও আচ্ছা আচ্ছা, মৌলিক এখন বুঝতে পারছি, মানে হা না উত্তর, মানে ইয়েস নো কোয়েশ্চেনের মতো আর কি। হা না ক্ষেত্রে হালটা ব্যবহার হয়, যে এটা কি একটা বই, বা যদি না হয় তাহলে না দিয়ে উত্তর দেওয়া যায়। আর মা দিয়ে করতে গেলে এটা মানে বর্ণনামূলক উত্তর দিতে হয়। হুম। কিছুটা অনেকটাই হয়েছে মাশাল্লাহ। আর কেউ পারবেন? যদি আমি বলবো, সাধারণ প্রশ্ন হ্যাঁ ক্ষেত্রে, বলুন। আর হচ্ছে হাল হচ্ছে বিশেষ করে প্রশ্ন ক্ষেত্রে। তাই হ্যাঁ নির্মল দা বুরান, বুরান ভাই বলুন। জি, প্রথমটুকু তো ওই ভাই ক্লিয়ার করছেন। আমরা বস্তুবাচক কোনো জিনিসকে প্রশ্ন করার জন্য মা ব্যবহার করব, এবং হুম। অজানা বস্তু, যেমন মা, মা হাজা, এটি কি, আমরা উত্তর দিয়ে বলতেছি হাজা কিতাবুন, মানে আমি এটা জানি না এই জিনিসটা কি। বস্তু বস্তুবাচক শব্দকে প্রশ্ন করার জন্য মা ব্যবহার করব, এবং ওই বস্তু সম্পর্কে আমি জানি না। আর এই বাল দ্বারা আমি ওটা সম্পর্কে আংশিক হয়তো জানি, সেই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমি প্রশ্ন করব। যেমন আহ সরি, হাল দ্বারা, যেমন হাল আনতা তিলমিজুন, আমি আমি উনি হয়তো বা ছাত্র, তার মানে আমি আংশিক জানি, এবং এটা একটা দিক। আরেকটা হলো যেটার উত্তরে হা অথবা না উত্তর আসতে পারে। মাশাল্লাহ, অনেকটাই হয়ে গেছে। সুন্দর। আমি চাচ্ছিলাম আপনাদের থেকে কিছু শোনার জন্য, তো অনেকটাই উত্তর পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবার আমি আলোচনা করি, হ্যাঁ। আপনারা সবাই মিলে যা বলছেন এগুলোই মূলত, তা আমি একটু সুন্দর করে সাজিয়ে বলি। প্রথমত, সবাই যদি একটু খেয়াল করি, মা এবং হালের তিনটা পার্থক্য আছে। কয়টা পার্থক্য?
তিনটি তিনটা। পার্থক্য। তিনটে হ্যাঁ, পার্থক্য। তিনটা পার্থক্য। প্রথমত অর্থগত পার্থক্য, হালের অর্থ এবং মায়ের অর্থ। আমরা দেখতে পাচ্ছি মা এর অর্থ ছিল কি, অর্থাৎ কয় দীর্ঘইকার, হ্যাঁ, এটা কি টান দিয়ে। আর হাল যেটা, এটা লঘু কি রস্বইকার দিয়ে। তুমি কি ছাত্র, এটা অর্থগত অর্থগত পার্থক্য পেয়ে গেলাম আমরা। দ্বিতীয়ত ব্যবহারগত পার্থক্য, হাল কোথায় ব্যবহার করব এবং মা কোথায় ব্যবহার করব। মা ব্যবহার করব আমরা অজানা বিষয় সম্পর্কে জানার জন্য, যে একটা বিষয় সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নেই, একদমই জানাশোনা নেই, এই বস্তুটা কি হতে পারে আমি জানিই না। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মা ব্যবহার করে বলবো, মা হাদা, এটা কি, মা দা আলিকা, সেটা কি। এই বস্তু সম্পর্কে আমার একদমই ধারণা নেই। তো ধারণা নেওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য, জানার জন্য আমরা প্রশ্ন করছি মা দিয়ে, মা হাদা, মা দা আলিকা, মা হাদিহি, মা তিলকা। বিপরীতে হাল দিয়ে আমরা প্রশ্ন করব, আমি মোটামুটি ধারণা আছে, জানি, কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। কি বললাম? এই বুরহান সাহেব যেটা বললেন, জি, যে মোটামুটি ধারণা আছে যে তুমি কি ছাত্র, পুরোপুরি। কিন্তু ধারণা হচ্ছে, ক্লিয়ার না। অনেক বিষয় দেখে ছাত্র মনে হচ্ছে, আবার মনে হচ্ছে না, তার চালচলন দেখে, কথাবার্তা দেখে অন্য কিছু হতে পারে। তো সেটা ক্লিয়ার হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন করতে পারি, হাল আনতা তিলমিদুন, হাল হুয়া মুআল্লিমুন, হাল হাদা বাইতুন। মানে একটা ঘর দেখে দূর থেকে মনে হচ্ছে যে একটা মসজিদ হতে পারে, উপরে কিছু মাইক আছে, আবার দরজা আছে, পাশে জানালা আছে, আবার মনে হচ্ছে ছোট ঘরের মতো লাগছে কিছুটা। তা আমার কাছে কনফিউশনে ফেলে দিচ্ছে আমাকে। তো এটা স্পষ্ট হওয়ার জন্য আমরা হাল ব্যবহার করে বলতে পারি, ভাই, হাল দালিকা মসজিদুন। উত্তর হতে পারে, হ্যাঁ এটা মসজিদ, কিংবা না এটা মসজিদ না, এটা ঘর। হুম, প্রশ্নর মতো উত্তর হতে পারে, যেটা বলছে এটাই, কিংবা বিপরীতে হতে পারে। তো দুইটা বিষয় গেল। প্রথমত শব্দগত পার্থক্য, অর্থগত পার্থক্য, দুইটার অর্থই কি, তবে দুই কির মধ্যে পার্থক্য হলো, একটা হচ্ছে কয় রসিকার হালের অর্থ, আর একটা হচ্ছে কয় দীর্ঘইকার মায়ের অর্থ। দ্বিতীয় পার্থক্য হলো ব্যবহারগত পার্থক্য। হাল ব্যবহার করব যখন একটা বিষয় সম্পর্কে ধারণা থাকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার থাকে না, ওইটাকে স্পষ্ট করার জন্য, ওইটাকে আরো ক্লিয়ার ভাবে জানার জন্য আমরা হাল দিয়ে প্রশ্ন করতে পারি। আর মা দিয়ে প্রশ্ন করব যখন একটা বিষয় সম্পর্কে একদমই ধারণা আমাদের নেই। দুইটা বিষয় গেল। তৃতীয় বিষয় হচ্ছে উত্তর। হাল এবং মায়ের উত্তরটা আমরা কিভাবে দিব। উত্তরের মধ্যে মায়ের উত্তর হচ্ছে বর্ণনামূলক, অর্থাৎ একটা বিষয় চলে আসবে, একটা তথ্য চলে আসবে, যে এটা কি। উত্তর হচ্ছে এটা একটা বই, এটা একটা কামরা, এটা একটা মসজিদ, হ্যাঁ, একটা বিষয়, একটা বর্ণনা আমরা এখানে দিচ্ছি। আর হালের উত্তরের মধ্যে হা বা না দিয়ে শুরু হবে, যেটা মায়ের ক্ষেত্রে হবে না। এভাবে বলতে পারি যে মায়ের উত্তরটা বর্ণনামূলক হয়, হা বা না সেখানে থাকে না, যেটা হালের মধ্যে থাকে। অর্থাৎ তুমি কি ছাত্র, তখন আমরা হা অথবা না দিয়ে শুরু করি, হ্যাঁ আমি ছাত্র, যদি ছাত্র হই। আর যদি না হয় তাহলে লা দিয়ে শুরু হয়। তো তিনটা পার্থক্য বুঝতে পেরেছেন সবাই? জি, জি। জি। জি উস্তাদ সবাই জি। হুম, জি উস্তাদ জি। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে তো ইনশাল্লাহ আমরা আপনাদের সিলেট দিয়ে দিব। এই তিনটা পার্থক্য মূলত, তেমন আর কোনো পার্থক্য নেই। আর হাল, এটা আপনি ব্যক্তিবাচক হোক বা বস্তুবাচক হোক, সব ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হাল হাদা কিতাবুন, বইয়ের দিকে বলতে পারেন এটাকে বই। আবার বলতে পারেন আমি কি ছাত্র, হাল আনা তিলমিদুন, হাল আনতা তিলমিদুন, হতে পারে। তবে এখানে আরেকটা শব্দ আছে মান, সবাই খেয়াল করেছেন? মান অর্থ কে? জি, জি। এটা প্রথমে আমি যে পার্থক্যটা বলছিলাম, এটার সঙ্গে খাটে আর কি। হুম, এটাই। মা এবং মানের মধ্যে পার্থক্য হলো, মা দিয়ে আমরা বস্তু, জিনিস, জায়গা যেগুলো আছে সেদিকে নির্দেশ করব। মা হাদা, এটা কি, ওইটা কি, তোমার হাতে কি আছে। মা হিয়া বিয়ামিনিক, কোরআনে কি যেন আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, মা হিয়া আসয় বা মা হিয়া বিয়ামিনিক। قال هي عصاي। এটা তো উত্তর। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা লাঠি। এর আগে জিজ্ঞেস করেছেন না যে তোমার হাতে কি আছে। ওমা তিলকা বিয়ামিনিকা। হ্যাঁ, মা তিলকা বিয়ামিনিকা, এই যে ইয়া তোমার মুসা। হাতে, ইয়া মুসা, হে তোমার, হে মুসা, তোমার হাতে কি আছে। বলা হিয়া আসয়, আমার হাতে লাঠি। আর এটা হচ্ছে বস্তুর জন্য, মা দিয়ে প্রশ্ন করব। আর মান ব্যক্তির জন্য আমরা, তুমি কে, আমি কে, সে কে, খালেদ কে, মাজেদ কে, হ্যাঁ। মান মাজিদুন, মান খালিদুন, মান খাদিজাতু, খাদিজা কে।
খাদিজাতু বিনতুন তাইয়িবাতুন, খাদিজাতু তিলমিদাতুন জাদিদাতুন, ইয়া ওয়ালাদু মান আংতা, কে তুমি হে ছেলে, ইয়া রাশিদু মান আংতা, মান আংতা ইয়া রাশিদু। বুঝে আসছে? তো মান আমরা ব্যক্তির জন্য, ব্যক্তি সম্পর্কে আমার ধারণা নেই, তোমার পরিচয় আমার জানা নেই, মান দিয়ে প্রশ্ন করবো, তুমি কে ভাই। এরপরে বস্তু সম্পর্কে আমার একদম ধারণা নেই, বস্তু সম্পর্কে জানার জন্য আমরা মা প্রশ্ন করব, মা দিয়ে, মা হাদা মা যালিকা মা হুয়া মা হিয়া। ক্লিয়ার সবার কাছে? জি আল্লাহ। এক দুইজন বলছেন ক্লিয়ার, আর বাকিদের কাছে ক্লিয়ার হয়নি, জি জি এমনটাই ধরে নিব। জি উস্তাদ, ক্লিয়ার হয়েছে। হুম। ক্লাস তো ভাই কনভারসেশন করতে হয়, ক্লাসের মধ্যে রেসপন্স করতে হয়, চুপচাপ বসে থাকবেন না। হ্যাঁ। আর ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না। উস্তাদ জি, আমার আপনার যে কথার সুবিধার জন্য সাইলেন্ট মিউট রাখি, যখন উত্তর দেয় তখন দেবো হ্যাঁ, ইনশাআল্লাহ। এটাই মিউট জন্যই থাকে তো, যখন টাচ করে বলতে পারি না জিজ্ঞেস আমি, করি একটু তখন দেরি উত্তর হয়। দিবেন যে হ্যাঁ ওস্তাদ আমরা বুঝেছি অথবা বুঝিনি, না বুঝলেও বলবেন বুঝিনি, বুঝলে বলবেন হ্যাঁ বুঝেছি। আবার যদি মনে হয় যে না বুঝেছি কিন্তু কিছু কিছু বিষয় এখনো ক্লিয়ার হয়নি, সেটাও বলবেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যদি আমরা সবকিছু বুঝে থাকি তাহলে আমরা ইনশাল্লাহ চলতে পারি, আমরা প্র্যাকটিক্যাল ব্যবহারের দিকে আমরা যেতে পারি। পড়বেন হচ্ছে দুইজন, একজন মুফাজ্জল ভাই, পাশাপাশি থাকবেন সাথে এনাম ভাই। দুজনে আনমিট করুন। উস্তাদ জি, আজকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না, না রেকর্ডিং হ্যাঁ, হচ্ছে? হচ্ছে ওকে, তো। ঠিক আছে। জি জি, ঠিক আছে। হুম। কোথায় এনাম ভাই, কোথায়? এতবার ডাকতে হয়? এ কি শুয়ে বললো নাকি সকালবেলা? অনলি আমিই বলবো। এই সবাই ই করেন তো, ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। হুম। ক্যামেরা অন করুন সাকিব ভাই, তারপরে উস্তাদ জি, ক্যামেরা তো অন করছি, দেখা যাচ্ছে? আপনাকে দেখা যাচ্ছে না অবশ্যই এখনো। আমার তো এখানে হ্যাঁ হ্যাঁ, এখন দেখা ভিডিও অন যাচ্ছে। করি। হুম। উস্তাদ জি, মাঝে মাঝে এরকম সবাইকে অন করে দেখতে হবে অ্যাক্টিভ কিনা, কারণ অ্যাক্টিভ হওয়া জরুরি। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় কেউ শুয়ে বললো কিনা আবার। জি জি। সকালে ঘুম যে আরাম, রাতেও ঘুম এত আরাম হয় না। সকালে ঘুমটা হচ্ছে অলসতার ঘুম, তো এই জন্য বেশি আরাম লাগে। শয়তানের যে ঘুমটা দেওয়া হয়, শয়তানের পক্ষ থেকে প্রাপ্ত ঘুম। আচ্ছা। আর ফাহিম ভাইকে দেখতে পাচ্ছি, আব্দুল আওয়াল ভাই মাশাল্লাহ, সাইদ ভাইও মাশাল্লাহ ক্লাস করছেন, তারপরে জামাল ভাই তো সবসময় ক্যামেরাইতে থাকেন, আব্দুর রহমান ভাই অ্যারাবিয়ান শায়েকের মতো বসে আছেন। উনি তো আসলে অ্যারাবিয়ান, উনি কিন্তু আরবের একজন সম্মানিত ইমাম ও খতিব। বাংলাদেশে আছেন, বেশ অনেক জায়গায় দেখি ওয়াজ করছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, খুব ভালো লাগে যে আপনাদের মতো কিছু ব্যক্তিদের সাথে সম্পর্ক হয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন। আবুল খায়ের ভাই মাশাল্লাহ, খুব শীত মনে হচ্ছে আপনার ওইখানে। খুব বেশি উস্তাদ জি। আমাদের থেকে শীত বিদায় নিচ্ছে, মাত্র 10 দিন শীত পেয়েছি আমরা ঢাকায়। মানে শীত আমাদের সঙ্গে রাগ করে এখন, তখন আসছিল একদম কাঁপিয়ে দিয়ে গেছে, এখন তো গরম লেগে যাচ্ছে আমাদের। তা আমার ওয়েবক্যাম ক্যামেরা না থাকার কারণে আমি আসতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, আফন। দেখি ইনশাল্লাহ অতি সত্বর সংগ্রহ করে ফেলবো। আচ্ছা, কাদেরকে বলছিলাম, সাকিব ভাই এবং এনাম ভাই। এনাম ভাই তো মনে হয় নাই, না হলে মুফাজ্জল ভাই, দুইজন। হুম। আপনারা প্রশ্ন উত্তর করবেন। জি মুফাজ্জল ভাই, আপনি প্রশ্ন করুন, আর সাকিব ভাই উত্তর দিবেন। আচ্ছা, আমি একজন নতুন শিক্ষক। আরবি বলতে হবে। আচ্ছা, আচ্ছা। আনা তিলমিজুন জাদিদুন। কোথায় আছেন? এই যে নতুন সবক থেকে শুরু করুন। ও, নতুন সব পড়তে হবে। আচ্ছা, আচ্ছা। মান আনতা ইয়া ওয়ালাদু। এই উপরে এই দুইটা অংশ পড়েছি আমরা। আচ্ছা, উপরে একটু বাকি রেখে গেছে, হাল আনতা থেকে। হাল আনতা হাল আনতা মুকাল্লিমুন।
তুমি কি শিক্ষক? হাল আংতা মুআল্লিমুন, আমরা ইতিপূর্বে هل মা দিয়ে أنت যখন প্রশ্ন معلم؟ করেছি তখন একটা আওয়াজ আমাদের ছিল আমাদের প্রশ্নের মধ্যে, মা হাদা। তো এখানের মধ্যে আমরা ওইভাবে আওয়াজ দেব না, এটা ভিন্ন আওয়াজ এবং এটাই সবসময় দিব। হাল আংতা মুআল্লিমুন, মান আংতা ইয়া ওয়ালাদু, হাল আংতা তিলমিদুন, হাল আংতা তিলমিদুন জাদিদুন। হ্যাঁ, এভাবে পড়ুন। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না উত্তরটা বরং আরেকজন আমি দিবেন। হ্যাঁ, ছাত্র। বুঝতে পারছেন না, উত্তরটা সাকিব ভাই দিন। لا بل ও أنا আচ্ছা আচ্ছা, تلميذ. হুম, আচ্ছা। বাংলা বলুন, না বরং। মান না আনতা, বরং আমি ছাত্র। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আপনি আচ্ছা, হয়তো বুঝতে মান পারছেন না। আনতা, মুফাজ্জল ভাই, আপনি উত্তরটা শুধু প্রশ্ন পড়বেন, প্রথম অংশ পড়ে আচ্ছা তর্জমাও করবেন। উত্তরটা দেওয়া আচ্ছা, আছে, ঠিক উত্তরটা আছে, পাবেন সাকিব ভাই, এবং উত্তরটা দিয়ে সাথে সাথে তর্জমা করবেন। হ্যাঁ, এইভাবে পড়ুন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। আচ্ছা, মান আনতা ইয়া ওয়ালাদু, মান আংতা ইয়া ওয়ালাদু, প্রশ্ন আওয়াজ তো থাকতে হবে, আপনি স্বাভাবিকভাবে পড়ে যাচ্ছেন। মান আংতা ইয়া ওয়ালাদু। মান আনতা ইয়া ওয়ালাদু, হুম, আনা বিলাল। ও, অর্থ কোথায়? আমি মান বিলাল। আনতা, ছেলে, তুমি কে? আনা বিলাল, আমি বিলাল। আনা বেলাল, বেলাল শেষে কি আছে? বেলাল বিলাল, শব্দের শেষে তানবির আছে না? আনা বিলালুন। হুম, হাল আনতা তিলমিজুন, ছেলে, তুমি 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 কি একজন ছাত্র? নাম আনা তিলমিজুন। হ্যাঁ, আমি একজন ছাত্র। হাল আনতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম আনা তিলমিজুন জাদিদুন। হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে তুমি মান কে? আংতা ইয়া বিন্তু, খেয়াল করে পড়ুন। মান আনতা ইয়া বিন্তু, আপনি কাকে ডেকে বলছেন? হে মেয়ে সরাসরি তুমি মেয়েকেই তো কে? বলছেন, হে মেয়ে। তো হে মেয়ে হলে মান আংতা হয় না, কি হয়? ও, মান মান আংতি। আনতি ইয়া বিন্তু, মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আরেকটা বিষয় বলে দেই, আরবির কমন একটা নিয়ম, সেটা হচ্ছে প্রশ্নের শব্দ যেটাই হোক না কেন, প্রশ্নবোধক শব্দ সব সময় বাক্যের শুরুতে থাকবে। আমরা মাত্র তিনটা পড়েছি, মা, হাল, মান। জি তো জি, এই তিনটা আপাতত আমাদের পড়ার মধ্যে আছে। তো এগুলো সব সময় আমরা প্রশ্নের শুরুতে রাখবো, কথার শুরুতে। যেমন এখানে মান আংতা ইয়া ওয়ালাদু শুরুতে আছে, হাল আংতা তিলমিদুন এখানেও শুরুতে আছে। দেখুন, প্রত্যেকটা দিকে লক্ষ্য করলে আমরা এটা বুঝতে পারি, প্রশ্নের শব্দ সব সময় শুরুতে আসবে। বাংলায় এটা মাঝখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। যেমন তুমি কে হে ছেলে, কে তুমি হে ছেলে। হে ছেলে তুমি কে, এই যে শুরুতে রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি, শেষেও রাখতে পারি বাংলার মধ্যে, কিন্তু আরবির মধ্যে কিন্তু এভাবে বলা যায় না। আরবির মধ্যে সবসময় শুরুতেই রাখতে হবে। বুঝতে পেরেছেন সবাই? প্রশ্নের জি শব্দটা ওস্তাদ। সবসময় কোথায় থাকবে? জি বাক্যের শুরুতে। শুরুতে, বাক্যের শুরুতে। এবার তর্জমা আপনি বাক্যের মাঝে রাখেন শুরুতে বা যেখানে থাকবে। রাখেন, হ্যাঁ, সেটা বিষয় না। আরবি যখন বলবো আরবির মতো করে বলবো, আরবির যেই নিয়ম, আরবি যে রুলস গুলো আছে সেগুলো মেনটেন করব। বাংলায় আমরা যেভাবে বলি, মাঝকে কখনো মাঝেও রাখি, তুমি কি গিয়েছো, গিয়েছো কি তুমি। হুম। হ্যাঁ, বিভিন্নভাবে বলা যায়, কিন্তু আরবিতে বিভিন্নভাবে বলা যায় না, একভাবেই বলতে হয়। শুরুতে আসমাউল ইস্তিফহাম কিংবা প্রশ্নে যে শব্দগুলো আছে এগুলো শুরুতে রাখতে হয়। জি, এরপরের প্রশ্ন পড়ুন। হাল মুফাজ্জল ভাই বসে আছেন কেন? আনতে পড়ুন। হাল আনতা, হাল আনতি, তুমি কি একটি ছোট মেয়ে? হাল আনতি, হাল আনতি বিনতুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? নাম আনা
আনা বিনতে সগীরাতুন। হ্যাঁ, আমি একজন ছোট মেয়ে। আবার বলুন তো, নাম আনা আনা বিনতে সগীরাতুন। বিনতি কোথায় পাইলেন? একটি আনা মেয়ে আরবি বি- কি পড়েছেন মুখস্থ করার সময়? আনা বি- একটি মেয়ে আরবি কি? একটি ছেলে, একটি মেয়ে। মনে নাই। মনে নাই? মনে নেই না? নিয়মিত ক্লাসে আসেন আপনি? উস্তাদ ছিলাম তো গত ক্লাসটা। উস্তাদ কখন জানি ঘুমায় গেছিলাম আমি আসলে। পরে এই যদি হয় অবস্থা, আপনি 2 ক্লাস করে, তো গত ক্লাস হয়েছে কয়দিন হয়েছে? বিন্তুন হুম, লাদুন। এটাকে প্লিজ সবাই এটাকে সাধারণ কোর্সের মতো মনে করেন না, যে পড়া শিখলাম তো শিখলাম, না শিখলাম আসলাম। বিশেষ করে আমার কাছে যারা পড়ে, আমি এটা সহ্য করতে পারি না। আপনি আসবেন, পড়বেন ঠিকঠাক মতো, আর না হলে বিদায় নেন। 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন পরে এসে যদি বলেন যে কি পড়লাম মনে নেই, তা কি পড়েছেন আপনি? হ্যাঁ, তো 2 দিন সময় দেওয়ার অর্থ কি? কয়টা শব্দ ছিল মাত্র আমাদের? তো এমন শব্দ যেগুলো পরিচিত শব্দ, ছেলে মেয়ে, এগুলো তো আমরা সবসময় বলতেই হইব। যদি এমন কিছু শব্দ দিতাম যেগুলো জীবনে ব্যবহারই হবে না, 3 দিনের মাথায় আপনি এসে বলছেন যে ওস্তাদ মনে নাই কি পড়ছেন। রিওয়াইতে নেবেন উস্তাদ। আরেকজন পড়েন, আব্দুল আউয়াল ভাই পড়েন। জি। এটাকে কখনোই সাধারণ কোর্সের মতো মনে করবেন না। নাম আনা বিনতুন সগীরাতুন। হ্যাঁ, আমি একজন ছোট মেয়ে। প্রশ্ন করেন। হুম। হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি হাল একজন আংতি শিক্ষিকা? মুআল্লিমাতুন, হাল আংতি মুআল্লিমাতুন, না, যেটা শিখাচ্ছি ওদিকে ফোকাস করেন। হাল আংতি মুআল্লিমাতুন, এটা তো শিখাচ্ছি না। হাল আংতি একদম ধারাবাহিক একরকম। হাল আংতি মুআল্লিমাতুন, আপনি কি শিক্ষিকা? হুম। হাল আনতি মুআল্লিমাতুন, আপনি কি শিক্ষিকা? লা বাল আনা তিলমিজাতুন। না, বরং আমি একজন ছাত্রী। স্যার জি, এবার আমি পড়বো, একজন চেঞ্জ করবেন। আচ্ছা, হ্যাঁ, এবার আপনি প্রশ্ন করুন, বুরহানুদ্দিন ভাই। আমি উত্তর তো উত্তর জি দিই দিচ্ছেন জি। উস্তাদ। আব্দুল আউয়াল ভাই। হুম। মান হুয়া ইয়া বিলালু। মান হুয়া ইয়া বিলালু। মান হুয়া ইয়া বিলালু। হুম। তুমি কি, আহ, সে কি বেলাল? না, ইয়া বিলালু ডাকছেন না একজনকে, হে ও বেলাল। জি। ইয়া বিলালু, হে বেলাল। মান হুয়া, হুয়া হে হলো কি বেলাল সে। তুমি কে? জি, সে না, কে? তুমি সে না, কে? তুমি না, হে সে কে? বেলাল সে কে? জি হ্যাঁ। উস্তাদ জি, আমি আবার ঠিক করছি। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? হুম। দ্যাট ইজ বেলালকে আমি হু- একজন সম্পর্কে জিজ্ঞাসা করতেছি। জি জি, মানে হুয়া দূরে আছে, তাকে রাশেদুন। ডেকে বলছে, ওই যে দেখা যাচ্ছে না, উনি কে, চিনো তাকে? হুম। হুয়া রাশেদুন। সে রাশেদ। রাশিদুন যাতে না হয়ে যায়, কারণ আরবিতে রশিদুন। রশিদ, হ্যাঁ। হুয়া হুম। রশিদুন। সে রশেদ। আপনি উত্তর দিচ্ছেন যখন, তখন হুয়া রশিদুন, ওই প্রশ্নের আওয়াজটা আপনার উত্তরের মধ্যে পাওয়া যাচ্ছে, চলে ও আসছে, এটা না, কিন্তু হ্যাঁ। হবে না, হ্যাঁ? হুয়া হুয়া রশিদুন, রাশিদুন। উত্তরটা হয় হুয়া সাধারণ বাক্য। রাশিদুন। সে হুম। রশেদ। সে রাশেদ। জি। হাল হাল হুয়া মুআল্লিমুন, সে কি না শিক্ষক? না, হাল হুয়া মুআল্লিমুন এভাবে না, হাল হুয়া মুআল্লিমুন। হাল হুয়া মুআল্লিমুন, হুম। সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন। না, সে একজন ছাত্র। না, বরং সে আপনি একটা ছাত্র। বলতে হবে না, বরং সে একজন ছাত্র। হুম। জি। না, বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হুম। সে কে অর্থ হে বলুন তো। জাইনাব? হ্যাঁ। মাশাআল্লাহ। হিয়া হিয়া খাদিজাতুন। আহ, এ সে হিয়া খাদিজা। খদিজাতুন, হিয়া খদিজাতুন। না, ভুল না, হইছে, ঠিক হিয়া করেন। হিয়া খাদিজাতু। হিয়া খাদিজাতু। সে হলেন, সে খাদিজা। হুম, হিয়া তিনি হলেন তিলমিজাতুন। খাদিজা। ও হুম। তিনি ও না, হলেন। যেহেতু ছাত্রী, যেহেতু
তিনি না, হুম সেই ঠিক আছে। ও সে হ্যাঁ বললেই সে হবে উস্তাদি, বিয়ে। হ্যাঁ হুম, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মাশাআল্লাহ, ভেরি গুড। মান আনা, আমি কি, অর্থ বলবেন না? আমি কে? হুম আন্তা আন্তা মাজিদুন, তুমি না, আপনি বলবেন, আপনি বলবেন আন্তা, আপনি আমাকে বলছেন আনতে, বলবেন আপনি বলবেন আন্তা বুরহানুদ্দিন। ওর কায়দা। আচ্ছা, এখানে যেটা আছে সেটাই পড়েন আর কি। হ্যাঁ। উস্তাদি ঠিক আছে না? আন্তা মাজিদুন, আন ও আন্তা পড়ার ফাঁকে ফাঁকে একটু মাজিদুন, হাসি খুশি করতে হবে তো। আন্তা মাজিদুন, তুমি মাজেদ। আন্তা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। হুম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মান মাজিদুন, মাজিদ কে? আম, মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। আচ্ছা মাশাআল্লাহ। হাল আচ্ছা, হুয়া এখানে প্রশ্ন মুআল্লিমুন। হলো, উত্তরটা দেওয়া হয়েছে দুই ভাবে না? দুই ভাবে মাজিদুল দেয়া যায়, জি। মুআল্লিম বলা হয়েছে, আবার হুয়া মুআল্লিম বলা হয়েছে, আবার বন্ধনী যুক্ত করা হয়েছে। এটা কেন করা হলো? উস্তাদ আমি বলবো, জি বলুন। এটা দুইভাবে উত্তর দেওয়া যায়। কারণ আগে যে যে কথা বলতেছে মাজিদের পরিচয়, মাজিদ নাম দিয়ে ডাকা হয়েছে, তাহলে হুম, আমরা তাকে বলতে পারি সে শিক্ষক, অথবা মাশাআল্লাহ। এইভাবে বলতে। হুম, এই যে এটাই। জি। আমরা একটা বিষয় জেনে রাখি, আরবি ভাষা যেহেতু অনেক সমৃদ্ধ একটা ভাষা, তো এই ভাষার একটা বিশেষ সৌন্দর্য বা বৈশিষ্ট্য বলতে পারি যে অধিক পরিমাণে সর্বনাম দমির ব্যবহার করা। অনেক, মানে একবার নাম উল্লেখ করে দিয়েছে, এরপরে একদম পুরো পৃষ্ঠা, 2 পৃষ্ঠা জুড়ে শুধু হুয়া 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 হুয়া। কারণ এটা আরবি বিশেষ সৌন্দর্য। তাই সেই নিয়মের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে প্রশ্ন যখন করা হলো মাজেদ সম্পর্কে, মাজেদ কে, তো উত্তরের মধ্যে পুনরায় মাজেদ উল্লেখ না করে, মাজেদ না বলে আমরা একটা সর্বনাম ব্যবহার করতে পারি, এমন একটা সর্বনাম যেটা মাজেদকে বোঝায়, মাজেদকে ইঙ্গিত করতে পারে, হুয়া। তা হুয়া বললে আমরা সহজেই বুঝি যে এটা মাজেদই, কারণ মাজেদ নিয়ে আমাদের আলোচনা চলছে। যেমন আমাদের জি, বাসায় জি, যখন কেউ আসে, ফোন দিয়ে বলি যে আজকে অমুক আসবে, এরপর থেকে সে কি খাবে, সে কখন যাবে, সে কখন আসবে, এখনো সে কেন জি, পৌঁছায়নি। জি, হ্যাঁ, তো এরকমই আরবি ভাষার, এটা বাংলা ভাষার নিয়ম না, বাংলা ভাষায় নাম অনেক বেশি ব্যবহার করে, বারবার নাম ব্যবহার করে, কিন্তু আরবিতে বারবার ব্যবহার করাটা এটা দোষণীয়, দৃষ্টিকটু, মানে অনুত্তম। বলছি না যে ভুল বা অশুদ্ধ, এমন না, হ্যাঁ, বিষয়টা হচ্ছে উত্তম অনুত্তমের মাসালা। মাজিদুল মুআল্লিমও বলা যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এর চেয়ে বেশি সুন্দর, বেশি উত্তম হবে হুয়া মুআল্লিমুন বললে। বুঝে আসছে বিষয়টা? জি। 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 হুম, উস্তাদি আরো অন্য দুজনকে দেন, তারা সুযোগ পাক, ঠিক আছে না? আমার দ্বিতীয় আবার পড়বো, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করি তাহলে। জি। জি। হাল হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হুম, অর্থ তিনি বলবেন না? তিনি কি, তিনি কি উত্তম শিক্ষক? উত্তম না, না, জাইয়িদুন মানে কি? ভালো। ভালো। ভালো শিক্ষক। তিনি হুম, তিনি কি একজন ভালো শিক্ষক? হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ তিনি একজন ভালো শিক্ষক। আচ্ছা। হাল জায়নাবু হাল জায়নাবু বিনতুন কাবীরাতুন, জায়নাব কি একজন বড়, জায়নাব কি একটি বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সাগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। মাশাআল্লাহ। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। কিংবা নাম পরেরটা হিয়া বলেন। শেষ হয়নি। নাম হুম, হিয়া শেষ হয় মুআল্লিমাতুন নাই, জাদিদাতুন, হুম, হ্যাঁ সে আস্তে একজন। আস্তে বলেন। নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন আপনি তো শিক্ষক। ভালো পারেন, আলহামদুলিল্লাহ। হাল হাল খালিদু ওয়ালাদু হাল খালিদু ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদু খালিদ, হবে না তো, হাল খালিদু তো পড়ি না খালিদুন, আমরা। হুম, উস্তাদজি, হাল জি, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম, খালিদ কি একটি ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালেদ একজন ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। নাম। আব্দুল আউয়াল ভাই, কিন্তু আমি যেখান থেকে দাওয়াটা শেষ করেছি
উনি কিন্তু সেখানেরই ছাত্র, চরম দিন যেটা আবার তাহলে। অনেক বড়, আমার চেয়ে না হলেও। মাশাআল্লাহ, উস্তাদ উনি আমাদের জন্য বরকত। বসুন্ধরা মাদ্রাসায় আহ, মুফতি আব্দুর রহমান সাহেব মাদ্রাসা। তো উনি আমার অনেক সিনিয়র, অনেক বলতে আল্লাহ 20 বছর তো খাইছে, হবে না আব্দুল আউল ভাই। খাইছে আমাদের। আহ, যাই হোক, এই আরবি দুর্বলতা থাকাটা এটা জি আমাদের জি। দোষ না, আসলে আমাদের সিস্টেমের দোষ। হ্যাঁ, আমাদেরকে যদি পড়াতো ওইভাবে তাহলে আমরা অবশ্যই পড়তাম। অন্যান্য বিষয় পড়িয়েছি, আমরা পড়েছি না, পরীক্ষা যে দিয়েছি, যে যে পড়েছি। কারিমা পান্দেনামা গুলিস্তা বুস্তা ইয়া দিয়ার জজবাই মারফাতুল কাদরিয়া আখলাকুল মুহসিনিন, এগুলি সব ফার্সি এবং শেরের কেতাব। সেইগুলি যখন আমরা পড়াইছে বিভিন্ন জায়গা থেকে আমার ফার্সিতে মাল আজবাহারে আসায় সোমরাস না অমর আজবাহারে গির্দে করদানে মাল আকেলারা প্রসিদ্ধান নেক বক্ত কিস্ত অবদ বক্ত সিস্ত গুফট নেক বক্ত আকে খরদ ও কাস্ত অবদ বক্ত আকে মর্দ ও হাস্ত। এই যে ফার্সিতে বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত মুখস্থ আছে, সেই বয়সে যদি কেউ আমাদেরকে এই আরবি ওই রকমের ভাবে পড়াইতো আমরা কি পড়তাম না? সেটাই বলছি, আমাদের দোষ না, দোষ হচ্ছে সিস্টেমের। যারা পড়িয়েছেন তারা কেন পড়াননি আমাদেরকে, বা তারা হয়তো সুযোগ ছিল না, বা তারা হয়তো ওভাবে পারেন নাই বিভিন্ন কারণে। না, আমরাও পারতাম ইনশাল্লাহ অবশ্যই। তো এই জন্য বলি না যে আব্দুল আউয়াল ভাই অনেক আগে পড়েছেন, এখন তিনি কেন আবার আরবি শিখছেন। হ্যাঁ, তিনি অবশ্যই অনেক ভালো করে পড়েছেন, না হলে তো তিনি দাওরা ফারেক হতে পারতেন না। বা দাওরা পরে ওখানে তাফসির পড়েছেন। কিন্তু এই লাইনটাতে আমাদের অনেক বেশি দুর্বলতা রয়ে গেছে, অথচ এটা নিয়ে আমাদের সবকিছু, এটাই পড়েছি। আচ্ছা, এরপরে পড়বেন আব্দুর রহমান ভাই, আর ইয়ে থাকবেন হচ্ছে আবু সাইদ ভাই। জি। আব্দুর রহমান, আপনি প্রশ্ন করবেন। সাইদ ভাই আছেন? সাইদ ভাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি উত্তর দিবেন, আর আব্দুর জি। রহমান ভাই আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। মান আনতা ইয়া ওয়ালাদু? আনা বিলালুন, আমি জালাল। অর্থ কোথায়, অর্থ? জি মান জি, আমি আনতা জালাল। ইয়া ওয়ালাদু, হে ছেলে আপনি কে? ছেলে আনা যেহেতু বিলালুন, তুমি বলি। হে ছেলে তুমি কে? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা বিলালুন, আমি জালাল। হাল আনতা তিলমিদুন, তুমি কি একজন ছাত্র? নাম, আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। আওয়াজ ক্লিয়ার না সাইদ ভাইয়ের। নাম, আনা তিলমিজুন জাদিদুন, উপরেরটা, হ্যাঁ। উপরেরটা, নাআম আনা তিলমিযুন। নাম, আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আনতা তিলমিদুন জাদিদুন, হাল আনতা তিলমিযুন জাদিদুন, বলুন হাল তো। আনতা তিলমিদুন হুম। জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম, আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে। আহ, মান মান আনতা কেন হবে? আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? মান আনতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আনতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একজন একজন ছোট মেয়ে? নাম, আনা বিনতুন সগীরাতুন, হ্যাঁ আমি একজন ছোট মেয়ে। তারপর হাল হাল আনতি মুআল্লিমাতুন, তুমি কি আপনি কি একজন শিক্ষিকা? অনেক সুন্দর, হ্যাঁ। না, বাল আনা তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। হুম। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? হুয়া রাশিদুন, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, তিনি কি তিনি কি শিক্ষক? সে কি? সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? হিয়া খাদিজাতু, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে খাদিজা, সে একজন নতুন ছাত্রী। মান আনা আমি কে?
আনা মাজিদুন, আনা আনতা আংতা আনা না। আনতা হুম। আনতা আংতা মাজিদুন, তুমি মাজেদ, আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মাজিদুন, মাজেদ কে? মাজিদ মুআল্লিমুন, হুয়া মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক, সে একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন? না, হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। আচ্ছা। হাল জাইনাব বিনতুন সগীরাতুন? জাইনাব হুম, সগীরাতুন হাল কোথায়? সগী কাবীরাতুন? হাল জাইনাবু বিনতুন কাবীরাতুন? জাইনাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন? ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। হাল খালিদু ওয়ালাদু মুআদ্দাবুন? খালিদু খা- কোথায় কেন হয়ে গেল? তানবিন ফেলে দেওয়ার দুইটা কারণ ইতিমধ্যে পেয়েছি আমরা, শুধুমাত্র দুইটা কারণ। একটা হচ্ছে যখন ইয়া যুক্ত হবে শব্দের শুরুতে, আরেকটা হচ্ছে যখন মেয়ে নাম হবে। এছাড়া তো কোনো কারণ আমরা এখনো পড়েছি। তানবিন ফেলে দেওয়ার, খালিদু হওয়ার, বিন্তু হওয়ার, হ্যাঁ, মুআল্লিমাতু হওয়ার। হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন? হুম। নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালেদ একজন ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন, হ্যাঁ সে একজন ভদ্র ছেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুর রহমান ভাই পড়ুন আমার সঙ্গে। তাজিরুন একজন ব্যবসায়ী। তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন একজন কৃষক। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক। আচ্ছা, আরবিতে কিছু শব্দ থাকবে আপনারা পাবেন যে মুজাক্কার থাকে, শুধু গোলতা যুক্ত করে মুয়ান্নাস হয়ে যায়। যেমন তিলমিদুন তিলমিদাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন। ঠিক ওই রকম শব্দের মধ্যে এই তাজিরুন এবং ফাল্লাহুন শব্দগুলো। তাজিরুন তাজিরাতুন, পুরুষ ব্যবসায়ী, মেয়ে ব্যবসায়ী, ব্যবসায়িনী বলতে পারি আমরা। ফাল্লাহুন কৃষক, ফাল্লাহাতুন কৃষিনী। বুঝে আসছে? কিছু শব্দ থাকবে যেগুলো শেষে মুজাক্কার শব্দ, এগুলো শেষে গোলতা দিলেই মুয়ান্নাস হয়ে যায়। তিলমিদুন তিলমিদাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন, তাজিরুন তাজিরাতুন, ফাল্লাহুন ফাল্লাহাতুন। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। গনিয়ুন ধনী। ধনী কে ধনী? কাকে বলবো ধনী? ধনী মানে যে কি বল? ইলমের লাইনে আমলের লাইনে না, অ্যাডভান্স ওইটা উনি তো হলো ধনী। আছেই। জি, এমনি মালি ধনী আর কি, যে দুনিয়ার পয়সাওয়ালা দিক থেকে। মালি ধনী, উস্তাদজি যার বেশি টাকা পয়সা বাড়ি গাড়ি আছে উনি তো বেশি ধনী। কি পরিমাণ আছে না, যে এই এত পরিমাণ থাকলে ধনী, নাহলে তো অনেক, মানে কি, আমি আপনি তো ধনী এটা হতে পারি। উস্তাদজি এটা আপেক্ষিক, যে দেশে অবস্থান হুম। করব সেই দেশের মানুষের ইসলাম আয় নির্ধারণ করে বিবেচনা করে। দিয়েছে। ইসলাম খুব সুন্দর একটা পর্যায়ে একটা হ্যাঁ, পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। সেটা হচ্ছে আমাদের যে এটা তো জাকাত জানার বিষয় বলেন। অথবা এই ঈদুল ফিতর, কোরবানি, এগুলোর জন্য যে নেসাব তৈরি করা হয়েছে, হ্যাঁ, যে পরিমাণটা, যে এই পরিমাণ সম্পদ থাকলে তার উপর জাকাত আসে, তার উপর কোরবানি আসে, সাদকাতুল ফিতর আসে, এই পরিমাণটা, হ্যাঁ, এই নিসাব পরিমাণ সম্পদ যার কাছে থাকবে সেই ধনী। যেমন বর্তমানে আমাদের মাশাআল্লাহ। কাছে ৮০,০০০ টাকা বা ৯০,০০০ টাকার মতো থাকলে জাকাত আসে, যেহেতু টাকার মান কমে গেছে। তো যাদের কাছে আছে সবাই ধনী, আলহামদুলিল্লাহ। তো আমরাও উস্তাদজি, নিজেদেরকে গরিব মনে করবো না ইনশাল্লাহ। জি। আমি এই যে একটু চলে যেতে চাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বাকি ক্লাসগুলো দেখে নিন, হ্যাঁ। জি 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 জি। হ্যাঁ। এরপর আছে ফাকির। তো গরিবের ফাকির মানে, ফাকির মানে কি? মাল্লাই সালাহ নিসব, যার গরিব। নিসাব নাই, মানে ওই পরিমাণ সম্পদের চেয়ে কম যারা আছে ওরা সবাই ফকির। আরটা হচ্ছে মিসকিন, মাল্লা শাই আলা, কিছুই নাই, একদম নিঃস্ব, হ্যাঁ, ঘর বাড়ি খাবার দাবার কিছুই নাই, ঘুরে বেড়ায়, মিসকিন। আর ফকির তো না, গরিব, মানে সে জাকাতের হকদার, সে জাকাত খেতে পারে। আচ্ছা, রাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ। গবিয়ুন মেধাহীন নির্বোধ। এখানে কিন্তু রাকিয়ুন রাকিয়াতুন, গনিয়ুন গনিয়াতুন, ফাকিরুন, এই মর্নাসগুলো দেওয়া নেই। দেওয়া আছে একটারও, না। যেহেতু
আমরা বুঝে নিয়েছি যে যখন গুণবাচক শব্দ আসবে তখন আর এগুলোর প্রয়োজন নাই, আমরা ওই অনুপাতে এগুলোকে ব্যবহার করে নিতে পারবো। ফাকিরুন, ইমরাতুন ফাকিরাতুন, তিলমিদাতুন ফাকিরাতুন, হতে পারে মুআল্লিমাতুন ফাকিরাতুন, ফাল্লাহাতুন, ফাল্লাহাতুন গনিয়াতুন, একজন ধনী কি কৃষিনী, তাজিরাতুন যাকিয়াতুন, একজন বুদ্ধিমান ব্যবসায়ী ব্যবসায়িনী, রজুলুন, একজন লোক পুরুষ, রজুলুন, একজন লোক পুরুষ। আগে বলেছি ওয়ালাদুন, আগে বললাম রজুলুন, আংতা রজুলুন, আংতা রজুলুন জাইয়িদুন, হ্যাঁ, আংতা রজুলুন শরীফুন, শরীফ আসবে। ইমরাআতুন, স্ত্রীলোক মহিলা। ইমরাআতুন, স্ত্রীলোক মহিলা। পড়েন সবাই একটু সুন্দর করে, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পড়াটা নেব। হ্যাঁ, যাদের হবে তারা হ্যান্ড রেজ করবেন। এবার পড়া হয়েছে? জি ওস্তাদ, জি হয়েছে। জি বলুন। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন একজন ধনী, ফাকিরুন একজন দরিদ্র, একজন বলা দেখ প্রয়োজন নেই, ফাকিরুন গরিব যেগুলোতে আহ, গুণবাচক। জি, ফাকিরুন গরিব, জাকিয়ুন মেধাবী, গভিয়ুন নির্বোধ, রজুলুন পুরুষ, ইমরাতুন নারী। মাশাআল্লাহ। মেধাবী, জাকিয়ুন, কৃষক, ফাল্লাহুন, মহিলা, ইমরাতুন, ধনী। গনিয়ুন। মাশাআল্লাহ। ফাহিম ভাই? তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন একজন ধনী, ফাকিরুন একজন দরিদ্র। গনিয়ুন একজন ধনী না, গনিয়ুন ধনী। আচ্ছা, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র, জাকিয়ুন মেধাবী, গবিয়ুন মেধাহীন, রজুলুন পুরুষ, ইমরাতুন মহিলা। মেধাবী বুদ্ধিমান দুইটির অর্থই। বোরহান ভাই? জি। উম, গানি ব্যবসায়ী, ওস্তাদ জি, হ্যাঁ, তাজিরুন ব্যবসায়ী, তাজিরুন ব্যবসায়ী, গানিয়ুন না, ধনী, তাজিরুন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক। ফাল্লাহুন কৃষক, গানিয়ুন ধনী, ফাকিরুন গরিব, বুদ্ধিমান, জাকিয়ুন বুদ্ধিমান, গাবিয়ুন নির্বুধ, রাজুলুন একজন লোক পুরুষ, ইমরাতুন মহিলা, একজন নারী রজুলুন মহিলা। জাকিয়ুন স্মার্ট লোক। হ্যাঁ, রজুলুন জি জাকিয়ুন জি, রাজুলুন স্মার্ট। জাকিরুন, জি, বুদ্ধিমান আচ্ছা। লোক না, স্মার্ট লোক। আর কারো হয়নি? উস্তাদ হয়েছে উস্তাদ। আর জি ওস্তাদ জি, সাকিব ভাইয়ের হয়নি, এনাম ভাইয়ের হয়নি, আবুল খায়ের ভাইয়ের হয়নি, হয়েছে, মুফাজ্জল ভাইয়ের আমার হয়নি? হয়েছে ওস্তাদ। হ্যাঁ, আবুল খায়ের ভাই বলেন তো। তাজিরুন একজন তা ব্যবসায়ী। তাজিরুন না, তাজিরুন। হ্যাঁ, ওকে, তাজিরুন। তাজিরুন, তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গানিয়ুন একজন ধনী, গনি। গানিয়ুন আচ্ছা, ধনী। আমরা আপনাদের জন্য বেশ কয়েকদিন ধরে একটু একটা কাজ করছি, হয়তো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ, আশা করি। যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছি আমরা আলাদা, প্রত্যেকটা পাঠের প্রথম পাঠের একটা ভিডিও, দ্বিতীয় পাঠের ভিডিও, যাতে করে আপনি ওই ভিডিওটা বারবার শুনে সঠিক উচ্চারণটা আপনি জেনে নিতে পারেন। দেখা যাবে অনেক সময় তো ক্লাসে থাকি না, জাস্ট ওই ভিডিওটা শুনে শুনে আপনি রেকর্ড শুনে শুনে আপনি শুধু শব্দ, যেমন তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন, তো তাজিরুন এটা বারবার শুনবেন, যে তাজিরুন যাতে না হয়। হ্যাঁ, জি।
জি। তাজিরুন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক। গানিউন ধনী। গনিয়ুন। গানিউন ধনী। ফকিরুন দরিদ্র গরিব। জাকিউন বুদ্ধিমান মেধাবী। গাভিয়ুন মেধাহীন নির্বোধ। রাজুলুন একজন লোক পুরুষ। ইমরাতুন স্ত্রীলোক, একজন মহিলা। মহিলা। হুম। জি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমরা সামনে চলবো। সামনে একটা পড়া আছে, পড়াটা আব্দুল আউয়াল ভাই আপনি পড়ুন তো। উস্তাদ জি, ইমরাত শব্দকে গোল বৃত্ত করা। জি। হ্যাঁ এইটাই আপনি ঠিক আছে, আপনি পড়তেছেন, ঠিক আছে, এইটাই কোয়েশ্চন আমার, যে এটা আচ্ছা, গোলবৃত্ত কেন? কোন শব্দের সঙ্গে নাই, শুধুই শব্দের সঙ্গে আছে, তার মানে কি এই শব্দটা একটু বিশেষ, একটু স্পেশাল, তাই না? জি, একটু মহিলারা আলাদা। আসলে স্পেশাল উস্তাদ জি। ইমরাতন তো এমনিতেই স্পেশাল, জি শব্দটা জি। কি স্পেশাল। আচ্ছা, তো কেন স্পেশাল এটা আমরা একটু খুঁজে বের করি। এই খুঁজে বের করাটা লাগবে না আমাদের, এটা বলে দিয়েছে লেখক এখানে। পড়াটা পড়ুন তো, কি বললো। হ্যাঁ, বরুণ ভাই পড়ুন। ইমরাতন শব্দের আগে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি। আহ আলিফটি, জি, আলিফটি শুধু লেখায় আসবে, উচ্চারণে আসে না। যেমন হিয়া, হিয়াম রাআতুন। ইমরাতুন না পড়ে বলবো হ্যাঁ, হিয়াম হিয়াম। রাআতুন। মাশাআল্লাহ, হিয়াম রাআতুন। আচ্ছা, ইমরাতুন শব্দ আমরা ইতিপূর্বে তো অনেক শব্দ পড়েছি। সেই শব্দগুলোর আগে আমরা কিছু যোগ করে বাক্য বানিয়েছি। যেমন যেগুলো বস্তুবাচক ছিল সেখানে ছিল হাদা, যালিকা, হাদিহি, তিলকা। তো এগুলো যুক্ত করার ফলে কিন্তু ওই শব্দের মধ্যে কোনো পার্থক্য হয়নি, কোনো প্রভাব পড়েনি। কিতাবুন ছিল, হাদা কিতাবুন। মাসজিদুন ছিল, যালিকা মাসজিদুন। তিলমিদুন, আংতা তিলমিদুন। মুআল্লিমুন, আংতা মুআল্লিমুন। কোনো পরিবর্তন হয়নি। কিন্তু জি ইমরাতুন শব্দটা একটু ব্যতিক্রম শব্দ। এটাকে যখন আমরা বাক্য বানাবো কিংবা এর আগে যখন কিছু থাকবে, তো থাকলে তো আরবিতে মিলিয়ে পড়তে হয় একসঙ্গে। তো সেই ক্ষেত্রে ইমরাতুনের মধ্যে দুইটা হামজা আছে, দুইটা আলিফ আছে দেখুন। প্রথমে একটা আছে, মাঝখানে একটা আছে রয়ের পরে। তো প্রথম যে হামজাটা, এটা উচ্চারণে আসবে না তখন, আগেরটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে সরাসরি। মিমের উপর যে সাকিন আছে, এই সাকিনকে আমাকে ধরবো আগের শব্দের সাথে। হিয়া ইমরাতুন, হিয়া ইমরাতুন। আংতি ইমরাতুন, আংতি ইমরাতুন। আনা ইমরাতুন, আনা ইমরাতুন। খাদিজা একজন মহিলা, খাদিজাতু, খাদিজাতু ইমরাতুন। ফাতেমা একজন জাতুম মহিলা, রাআতুন। ফাতিমাতু ইমরাতুন জামিলাতুন। বুঝে আসছে জি কিভাবে জি। পড়তে হবে? এর আগে যাই থাকুক, জমির থাকুক আর যাই থাকুক না, যেটাই থাকুক না কেন, আমাদেরকে আগেরটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হিয়া মুরাআতুন, আনতি মুরাআতুন। এবার আমরা ওয়ার ব্যবহার শিখবো। ওয়ার ব্যবহারটা আমরা জেনে আসছিলাম, ওয়া অর্থ এবং। এই ওয়ার ব্যবহারটা কেমন হতে পারে, এটা খুব সহজ। ওয়াওটা আসে মূলত দুইটা বাক্যকে অথবা দুইটা শব্দকে, কি বললাম, দুইটা বাক্য অথবা দুইটা শব্দকে একত্র করার জন্য। যেমন দুইটা বাক্য এখানে আছে, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আনা মাজিদুন একটা বাক্য, আমি মাজেদ, তুমি বেলাল। এই দুইটা কথাকে কি করলো, ওয়াও এসে একত্র করলো। আমি মাজেদ এবং তুমি বেলাল। বাংলা মানে যেমন বলি আমরা, আমি যাচ্ছি এবং তুমি আসছো। আমি মাজেদ এবং তুমি বেলাল। আমি আকরাম এবং আপনি বুরহানুদ্দিন। তো আনা আকরামু ওয়া আনতা বুরহানুদ্দিনী, জি। এরকম। কিংবা দুটো শব্দ হতে পারে, যে আমি ভালো এবং মেধাবী ছাত্র। আনা তিলমিদুন জাইয়িদুন ওয়া যাকিয়ুন। দুটো শব্দ, জাইয়িদুন এবং যাকিয়ুন, ওই দুটো শব্দকে জোড়া লাগালো বা একত্র করলো, ওয়াও শব্দ এসে। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন ওয়া যাকিয়ুন। আমি ভদ্র এবং পাশাপাশি মেধাবীও, দুটো। তাহলে উস্তাদ জি এটা বলতে পারি আমরা, যেমন দুইটা সিফত একজন বললাম যে একজন উস্তাদ ভালো এবং মেধাবী, হুম। এবং ভালো। হ্যাঁ, সো বা একজন ছাত্র মেধাবী এবং ভালো, তাহলে দুইটা সিফত একত্র করব গুণ ওয়াও দিয়া। হ্যাঁ, দুইটা শব্দ। শুধু সিফাত না, আপাতত শুধু সিফাত পড়েছি তাই আমরা সিফাত বলছি, শুধু সিফাত না, অন্য কিছু হতে পারে। হ্যাঁ, তো দুইটা দুইটা শব্দ, শব্দ, দুইটা বাক্য। দুইটা অথবা দুইটা বাক্য। হুম। সামনে পড়ুন বোরহান সাহেব। না, জি। আব্দুল আউয়াল বলছেন হুজুর। ও, আপনাকে বলেছিলাম, হ্যাঁ পড়ুন। জি। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ এবং তুমি বেলাল।
আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আনা আমি মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি হুম। শিক্ষক এবং তুমি ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন। আনা মুআল্লিমুন জাদীদুন। আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদীদাতুন। যখন শেষ হবে, যেহেতু ওয়ের মাধ্যমে দুটোকে একত্র করা হয়েছে, তো দুইটা বাক্য পড়ার পরে আমরা অর্থটা করব। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন জাদীদাতুন। আমি নতুন শিক্ষক এবং তুমি তিলমিদুন একজন। জাদিদাতুন হবে নাকি? তিলমিদুন না, জাদিদাতুন। তিলমিজুন জাদীদুন, হুম। এবং তুমি নতুন ছাত্র। হুয়া হুম। মাহমুদুন ওয়া আনতা বাশীরুন। দেখে সে দেখে পড়তে মাহমুদ। হবে। ওয়া আংতা নাই, ওয়া আনা। ও ও ও হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। সে মাহমুদ এবং আমি বাশীর। হুম। মাহমুদুন বাশির না, বশির, তাজিরুন। বাংলায় বশির। হুম। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন। সে মাহমুদ এবং আমি বশীর। বশির। হুম। মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। ধীরে ধীরে কিন্তু মাহমুদ আমাদের বাক্য বড় হচ্ছে, তাই না? মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন গরিব কৃষক। হুম। হুয়া বেলালুন ওয়া হিয়া জাইনাবু। সে বেলাল আর সে জাইনব। বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বেলাল একজন মেধাবী ছাত্র এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন ওয়া রায়হানাতু ইমরাতুন ফাকিরাতুন। মাহমুদ রায়হানাতু একজন। ইমরাতুন নয়, ওই যে বলে আসলাম ইমরাতুন ও শব্দের আগে। হ্যাঁ, হুম। রায়হানাতু ইমরাতু ফাকি। রায়হানাতুম রাতুন। ও রায়হানাতুম 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 রাতুন রায়হানাতুম ফাকিরাতুন। রাতুন। ভুলে গেছি না? রাইহানা তুমরাতুন। তুমরাতুন ফকিরাতুন। হ্যাঁ, রায়হানাতুম ফাকিরাতুন। রাতুন ফকিরাতুন। মাহমুদ একজন ধনী পুরুষ এবং রায়হানা একজন ফকির মেয়ে। দরিদ্র হাল মহিলা। দরিদ্র মহিলা। হুম। হাল মাহমুদুন হাল মাহমুদুন তাজিরুন। মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন। হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম হুয়া তাজিরুন। হ্যাঁ, সে ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গানিয়াতুন। গবিয়াতুন। ও গবিয়াতুন। হাল জাইনাবু তিলমিজাতুন গবিয়াতুন। জাইনাব কি একজন নির্বোধ ছাত্রী? লা। না, ছাত্রী যেহেতু, এখানে মেধাহীন মেধাবী এটার সাথে সম্পর্ক। হ্যাঁ, মেধাহীন হ্যাঁ, ছাত্রী। মেধাহীন ছাত্রী। লা বাল হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান। না, বরং সে একজন মেধাবী, ভালো খুবই। মেধাবী আচ্ছা, ছাত্রী। এখানে দুইটা শব্দ আছে, যাদের কাছে কিতাব আছে তারা হয়তো দেখতে পাচ্ছেন। নিচে পিডিএফ এ নাই। জিদ্দান খুব, অত্যন্ত, শারিফুন ভদ্র। জিদ্দান শব্দটা আসে মূলত কোনো একটা গুণকে, গুণবাচক শব্দকে খুব জোরালো করার জন্য, খুব বেশি প্রদান করার জন্য, যে সে ভালো। কিন্তু সে সাধারণ কথা, সে ভালো। আরটা হচ্ছে সে খুবই ভালো। হুয়া তিলমিদুন জাইয়িদুন জিদ্দান, হুয়া তিলমিদুন যাকিয়ুন জিদ্দান। সে খুবই অত্যন্ত মেধাবী। হ্যাঁ, সে দক্ষ। আরটা হচ্ছে সে বেশি দক্ষ। তো সেক্ষেত্রে আমরা জিদ্দান শব্দের মাধ্যমে এটা কি ব্যবহার করব। জিদ্দান এমনই থাকবে সব সময়, এটা কোনো পরিবর্তন হবে না। হুয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান। দ্বিতীয় শব্দ হচ্ছে শারিফুন, এটা অর্থ হচ্ছে ভদ্র। তো মুআদ্দাব শব্দের অর্থ ভদ্র, শারিফ শব্দের অর্থ ভদ্র। তবে পার্থক্য হলো, শারিফ শব্দটা আমরা বড়দের ক্ষেত্রে ব্যবহার করব, যেমন মুআল্লিমুন শারিফুন, তিলমিদুন মুআদ্দাবুন ছোট যারা আছে এদের জন্য। আর মুআল্লিমুন শারিফুন, রজুলুন শারিফুন, ঠিক আছে, মুআল্লিমাতুন শারিফাতুন, ভদ্র মহিলা। আর মুআদ্দাব বলা হয় হচ্ছে আসলে যে যাদেরকে ভদ্রতা শেখানো হয়, হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে, বুঝিয়ে শুনিয়ে অথবা মেরে, হ্যাঁ, যেভাবে হোক না কেন। আরেকটা হচ্ছে শারিফ মানে সে স্বভাবগতভাবেই ভদ্র। কিছু মানুষ থাকে না আমাদের সমাজে, দেখবেন আশপাশে, যে অনেক নম্র সরল টাইপের, কাউকে কষ্ট দেয় না, কোনো কটু কথা বা গালি গালাজ করে না, ভদ্র। তো এরা হচ্ছে একদম জন্মগতভাবেই বা স্বভাবগতভাবেই তবিয়তান ভদ্র। এদেরকে শারিফ বলা হয়, সম্ভ্রান্ত ভালো লোক। বুঝে আসছে শারিফ শব্দ এবং মুআদ্দাবের মধ্যে পার্থক্য? জি জি উস্তাদ জি, মহিলা হইলে কি আমরা শরীফাতুন বলতে হ্যাঁ, পারবো? শারিফাতুন। ওই যে হুম। শরীফ শরীফ হয়ে গেল না কয়দিন আগে আমাদের দেশে? শরীফ আল্লাহ, শরীফ। যা তো ঘটনা। জি জি। হুজুর তো আচ্ছা। ভালো মনে রাখেন। আচ্ছা, ইমরাতুন। এমরাতুন একজন মেয়ে।
আনতি ইমরাতুন মহিলা, মেয়ে না, মেয়ে তো বিন্তুন। ইমরাতুন একজন মহিলা। আনতি ইমরাতু জাকিয়াতুন আনতি জিদ্দান। ইমরাতুন নয়, আনতি ইমরাতুন। আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান। আম, আহ, আর আপনি আপনি খুবই একজন ভদ্র, বুদ্ধিমতী, আপনি বুদ্ধিমতী একজন মহিলা। অতি বুদ্ধিমতী মহিলা। মহিলা, হুম। মহিলারা বেশি বুদ্ধিমান হলে সমস্যা আছে। হ্যাঁ, পড়েন। আয়েশা তুমরাতু জাকিয়াতুন জিদ্দান। আয়েশা ইমরাতু কেন হলো? তু আহ, তানবিন কে ফেলে দিল? না তুমি হবে, এটা তো হুম জাতিগত মেয়ে। হুম। আয়েশা তুমরাতুন জাকিয়াতুন জিদ্দান। আয়েশা একজন অতি বুদ্ধিমতী মহিলা। আহ, আহ, সাইদুন রজুলুন শরীফুন জিদ্দান। সাইদ একজন ভদ্র পুরুষ, জিদ্দান শব্দের অর্থ কোথায় তাহলে? যে খুব ভদ্র পুরুষ, খুবই ভদ্র লোক। খুবই ভদ্র পুরুষ। হুয়া লোক গনিউন লোক জিদ্দান। সে ধনীও, সে বহু, অত্যন্ত ধনী, সে অত্যন্ত ধনী। পরের সম্পদের মালিক তিনি। আচ্ছা, যাই হোক, এগুলো বারবার পড়বেন। হ্যাঁ, এই জি প্যাসেজটা বারবার ইনশাল্লাহ। পড়বেন, 3 বা 4 বার করে পড়বেন। এরপরে বাক্য তৈরি করবেন, নিজে থেকে যতটুকু পারা যায়। এগুলো নমুনা তো আছেই। আপনি এখানে দেওয়া আছে আনা মাজিদুন, আপনি বলেন আনা আব্দুল আউয়ালু, কি কই, আনা আব্দুল আউয়ালি ওয়া আংতা, বা ওয়াহুয়া, ওয়াহুয়া মাজিদুন। আনা তিলমিদুন ওয়া আংতা মুআল্লিমুন। এরপরে একটু বাড়ান, আনা জি তিলমিদুন জাদিদুন ওয়া যাকিয়ুন ওয়া আংতা তিলমিদুন গবিয়ুন ওয়া ফাকিরুন। হুম, এভাবে অনেক শব্দ পড়া হয়েছে মোটামুটি আমাদের। তো এখান থেকে জি আমরা চাইলে নিজেদের অনেক পরিচয় আমরা দিতে পারি এখন। হাল, এই যে প্রশ্ন, প্রশ্ন যত হবে, প্রশ্ন দিয়েই তো কনভারসেশন লম্বা হয়, তাই না? জি যত প্রশ্ন করা যায়, মান আংতা, আনা অমুক, আনা আব্দুল আউয়াল, হাল আংতা তিলমিদুন, লা আনা মুআল্লিমুন, হাল আংতা তিলমিদুন জাদিদুন, নাম আনা তিলমিদুন জাদিদুন, হাল আংতা মুআল্লিমুন জাইয়িদুন, নাম, হাল আংতা মুআল্লিমুন যাকিয়ুন, হুম, নাম আনা মুআল্লিমুন যাকিয়ুন, হাল আংতা রাজুলুন শরীফুন, নাম আনা রাজুলুন শরীফুন, মান হুয়া, সে কে, এ এভাবে বলুন। ঠিক আছে, একই উস্তাদ, শব্দ জি হোক, ইনশাল্লাহ। বারবার প্রশ্ন একই শব্দ আছে, হোক, অসুবিধা নেই। জি, একটা প্রশ্ন ছিল। জি বলুন। এই ধরেন আমরা বাংলাতে ধরেন সে খুবই ভদ্র এবং ধনী, তার মানে এই যে হ্যাঁ, খুব শব্দটা একবার ইউজ করলে হয়, শেষ, শেষে আনবেন। কিন্তু এবং যেই খুব যেটা বলবেন, হ্যাঁ, হ্যাঁ যার হ্যাঁ, সঙ্গে আপনি খুব বলতে চাচ্ছেন, সে ওইখানে আনবেন। যেমন সে খুব ভদ্র এবং ধনী, তো হুয়া রজুলুন গরিয়ুন ওয়া শারীফুন জিদ্দান। তার মানে একবারই হবে শেষে, হ্যাঁ, শেষে আনবেন। যদি যাকে, একবার যেটা বেশি বোঝাতে চাচ্ছেন আপনি, সে কি বেশি ধনী নাকি বেশি ভদ্র, কোনটা উদ্দেশ্য আপনার? দুইটাই। তাহলে অসুবিধা নেই, তাহলে দুটোই বলা যেতে পারে। হুয়া গনিয়ুন ওয়া শারীফুন জিদ্দান, জি উস্তাদ, দুটোই ঠিক বোঝায়। আছে। হুম, আচ্ছা, মাশাআল্লাহ। এই ক্ষেত্রে ওয়াও আসবে তাই না? ওয়া গানিয়ুন। হ্যাঁ, ওই যে দুইটা শব্দ একত্র হলো, যে দুইটা হ্যাঁ, শব্দ। ওয়া শরীফুন জিদ্দান, তাহলে হ্যাঁ, ওয়া জি জি। শারীফুন, জি, হুয়া যাকিয়ুন ওয়া শারীফুন জিদ্দান, আনা রাজুলুন ওয়া আনতি ইমরাআতুন, আনা মাজিদুন, আনা আকরামু ওয়া আনতা বুরহানুদ্দিন, হুম, আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিদুন, আনা মুআল্লিমুন জাইয়িদুন ওয়া আনতা তিলমিদুন যাকিয়ুন। বুঝে আসছে? আনতা জি তিলমিদুন যাকিয়ুন জিদ্দান, আনতা রাজুলুন গনিয়ুন জিদ্দান, আনতা তাজিরুন, আনতা তাজিরুন গনিয়ুন, ওয়া হুয়া ফাল্লাহুন ফাকিরুন, ওয়া হুয়া উস্তাদ জি, আনতা, তিলমি, আনতা আকরাম বিন জামিল ও হুয়া ইমরান বিন লা, জামিল। লা জামিল, হুম জামাল। জি, জামাল। নাম, আনতা আকরাম বিন জামাল ও হুয়া ইমরান হুম, বিন জামাল। মাশাআল্লাহ, ইমরান বিন জামাল। এবং এখন বলতে চাই যে আহ, আপনার দুজন ফ্রেন্ড, তখন কি বলবো? আনতুমা সাদিকান, ওটা অনেক পরে পড়া, এখন দরকার নেই। পরে ইনশাল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ। ওইয়াকুম। ঠিক আছে, ভালো লাগলো আপনি আজকে ক্লাস করে। সবাই থাকবেন ইনশাআল্লাহ, নিয়মিত ভাবে থাকলে ক্লাস করে তো ভালো লাগে, যেন পড়ে আসবেন পড়াগুলো। হ্যাঁ, জি যে ইনশাল্লাহ। হোমওয়ার্কগুলো দেওয়া হলো, আজকের বিশেষ পড়া হচ্ছে আমাদের হাল এবং মায়ের মধ্যে পার্থক্য, মা এবং মানের মধ্যে পার্থক্য, এবং দমিরের ব্যবহার, সর্বনামের ব্যবহার, মাজিদুন মুআল্লিমুন হুয়া মুআল্লিমুন, এখানে যে আলোচনা করেছি। হ্যাঁ, জমির কেন আনা হয় আরবি ভাষার বিশেষ বৈশিষ্ট্যের কারণে, এটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। পাশাপাশি ইমরাতুন শব্দের একটা পার্থক্য কথা বলা হয়েছে। ওয়াও শব্দ আমরা পড়েছি, ওয়াও কখন ব্যবহার করব। হ্যাঁ, দুই বাক্য অথবা দুই শব্দ, এবং জিদ্দান
এটার কি অর্থ, কখন ব্যবহার করব, এবং শরীফ মুআদ্দাব দুটোর অর্থই ভদ্র, তাহলে কি পার্থক্য? বুঝে আসছে? কয়টা পড়া? কয়েকটা পড়া। অনেকগুলো, 5-7টা পড়া, তাই না? হুম, জি। আপনারা বই দেখে দেখে খুঁজে খুঁজে বের করে এগুলো পড়বেন ইনশাল্লাহ। উস্তাদ জি, একটা প্রশ্ন ঠিক না, একটা জিনিস জানার জন্য হুম, বলবো। আচ্ছা ওই রেকর্ডটা যে অফ আমাদের করে দিন। আরেকটা কিতাবের নাম বলছিলেন আত-তামরিনুল কিতাবি, জি, ওটা আমরা কখন শুরু করব? এটা ইনশাল্লাহ আমরা 1 মাস পরে, আমাদের কোর্স শুরু হয়েছে 10 তারিখে, আগামী 10 তারিখ থেকে ইনশাল্লাহ ওই কিতাবটা শুরু হয়ে যাবে। কিংবা বলতে পারি প্রথম অধ্যায় যে শেষ হবে আমাদের 9ম পাঠ, আমরা জি আগামী জি ক্লাসে পড়ব 4র্থ পাঠ। হ্যাঁ, নতুন একটা বিষয় শিখবো ইনশাল্লাহ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো 9ম পাঠ পড়া হয়ে গেলে আমরা ওই কিতাবটা শুরু করে দিব, তখন একসাথে ওটাও চলবে, এটাও চলবে ইনশাল্লাহ। জি, আস্তে আস্তে পড়া তো আগাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পড়া তো আগাবে ইনশাল্লাহ। আপনারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে আর সমস্যা নেই, পড়াও আগাবে, আপনারাও আগাবেন। পড়া আগাবে, আপনারা যদি থেমে থাকেন। উস্তাদ জি, লেখার কি হবে? লেখা তো পারি না। লেখা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন, 2-1 দিনের মধ্যে আমরা লেখা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, ধীরে ধীরে। মানে লেখা শিখতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, লেখা শিখতে হবে, আলিফ বাতা থেকে শিখতে হবে শুরু থেকেই, না হোমওয়ার্ক বা পরীক্ষার আলিফাটা সময় লিখতে পারি, পারবেন। কিন্তু যুক্ত অক্ষরে সমস্যা হয়ে যায় আর কি। আপনি লিখে পাঠিয়েছেন অবশ্য, দেখেছি আমি, মোটামুটি চলে আর কি, তবে একটু উস্তাদ জি, ওটা হলো মানে কপি করে দেখে দেখে, না দেখে তো পারবো না। ও ও মানে কিতাব দেখে দেখে লিখেছেন? কিতাব দেখে দেখে লিখছি। ও আচ্ছা, ওটার জন্য বেশ ভালোই প্র্যাকটিস করতে হয় না দেখে লেখার জন্য, বা খেয়াল জি করতে হয় ইনশাল্লাহ। যখন একটা শব্দ পড়বেন কিভাবে এই শব্দগুলো মিলছে। এই হাতের লেখা লেখার সময় বলে দেওয়া হবে যে আইন আর গইন আসলে কিভাবে লিখতে হয়, মাথাটা কেমন হয়, গইন নুন, এই যে গনিয়ন, গইন নুন আসলে কেমন হয়, এরপরে গইন নুন ইয়া আসলে কেমন হবে, হ্যাঁ, মাথাটা কোন দিক থেকে উঠবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম